একটা রান্না হতে না হতে আবার একটা রান্না। এখন হচ্ছে সয়াবিনের কোফতা কারি। কোফতা কারি। তো যাই হোক, সয়াবিনটা এখানে আমি মেখে নিয়েছি। সয়াবিনটা ভিজিয়ে তারপরে হচ্ছে এটা একটু মিক্সি করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটুখানি পনির আর একটু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর নুন। শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যদি দিতে চাও, ঝাল ঝাল যদি খাও, আমি যেহেতু একটু ঝাল ঝাল খাবো, আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন তেল দিয়ে এখন এটার মধ্যে ভাজা হবে সয়াবিনের ওই গোল গোল বড়াগুলোকে। দিদি আসবে বলেছিল, জানি না দিদি কেন আসবে না, তো আমরা আমাদের মতন এখন রান্না করে খাবো। তেল হয়নি, ঠিক আছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা ডুবো তেলে ভাজলে সব থেকে বেটার হয়। ডুবো তেলে মানে এটা অনেক তেল দিতে হবে গো, আর মানে এই তেলটা পুরো ফুল নষ্ট হয়ে যাবে। এই তেলটা আর কোনো কিছুতে তো ইউজও করবো না, কারণ একবার ভাজা হয়ে গেলে সেই তেলটা মানে ইউজ না করাই ভালো। এটা দিয়েই রান্না করব, যতটুকু এই তেলে ভাজা হবে বাকিটা রান্না করবো। এই যে এখানে কোফতার বলস রেডি হয়ে গেছে। এখানে এই যে মশলা করছে, কি কি দেওয়া আছে জানো মশলার মধ্যে? মশলার মধ্যে দেওয়া আছে একটু আদা, মানে হচ্ছে আদা, ওদিকে হচ্ছে কাজু বাদাম, আর হচ্ছে চারমগজ, আর অল্প করে পোস্ত দিয়েছে, একটু পোস্ত দিয়েছে, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে এটাকে পুরো পেস্ট করা হয়েছে। পেস্ট করে দেন তারপরে এটাকে হচ্ছে আমি মশলাটা দিয়েছি। এইবার এই মশলার মধ্যে আমি একটু গুঁড়ো হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প করে দিয়েছি। এই যে তার জন্য কালারটা এরকম এসেছে। পেস্টটা তেলে ঢেলেই ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এবার কষাচ্ছি। এই যে কষাতে কষাতে যখন তেলটা একদম ছেড়ে দেবে, তখন এর মধ্যে এই কোফতাগুলো দিয়ে একটু কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। তো এই যে বাহ, সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে কিন্তু এবার দেখো। আচ্ছা, এলাচ দিতে পারলে আরো ভালো হবে। হ্যাঁ, এলাচটা ঠিক আছে, লাস্টে গরম মশলা তো দেবোই, ব্যাপারটা মিলে যাবে। তো দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, তবুও আমি একটু নাড়াচাড়া করছি যাতে তলা ধরে না যায়। এই দেখো সুন্দর করে, এই দেখো পুরো সুন্দর করে মশলা যত কষাবে তত হচ্ছে খাবারের টেস্ট হবে। এই যে সুন্দর করে এরকম তেলটা ছাড়ার জন্য অপেক্ষা করছিলাম আমি, তেলটা ছেড়ে দিয়েছে। যতটা সুন্দর করে ভাজা যায় ততটা সুন্দর করে মশলাটা কষাবে একদম। যত কষাবে তত এটা টেস্ট বেশি। আবার বেশি ভেজে ফেললে আবার তেতো হয়ে যাবে, যেহেতু কাজু বাদাম আছে, পোস্ত আছে, ওগুলো বেশি ভাজাও যায় না। এই যে এর মতো অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জল। দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, নাহলে ওগুলো আবার ভেঙে চুরে যাবে। দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আমরা যদি মনে করি একটু পাতলা খাবো, পাতলা অবস্থায় নামাতে হবে। কেউ যদি মনে করেন আমি পাতলা খাবো না, আমি একটু গ্রেভি খাবো, সেই রকম অবস্থায় নামিয়ে নেবে। তো এই অবস্থায় আমি একটু নুন আর মিষ্টিটা চেক করবো সবার আগে। নুন মিষ্টিটা এই অবস্থায় দিয়ে দিতে হবে। কিছুই দেওয়া হয়নি, নুন মিষ্টি সবই দিতে হবে। তো এই দেখো এখানে একদম ফুটে উঠেছে, টকবক করে ফুটছে বিষয়টা। তো আমি এখানে এক একটা করে এর মধ্যে এই কোফতাগুলো দিয়ে দেবো। এই যে সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দেবে, হাতে যেন ছিটকা পিটকা না হয়, জামা কাপড় যেন ছিটকা পিটকা না হয়। আমি এক কড়াই দিয়েছি, ঝোল দিয়েছি। তো এই যে ঝোল দেওয়ার কারণ আছে, দেখো এতগুলো বল, এগুলো তো পুরো টুইটুম্বুর হবে, ফুলে টেনে নেবে। এই যে কোফতা অলমোস্ট রেডি হয়ে এসেছে। হ্যাঁ, এই যে এবার এতে দিয়ে দেবো গরম মশলা। সুন্দর করে একটু সাইড দিয়ে দিই, কেননা বেশি নাড়াচাড়া যেহেতু দেওয়া যাবে না। গরম মশলা দিয়ে দিলাম, হালকা করে একটু নাড়া দেবো, না হলে সব ভেঙে চুরে যাবে একদম হাতের কাছে। জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, এটাকে একটু উল্টে দিই, হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া দিলেই মানে এগুলো এখন একদম ফুলে উঠেছে, তো দেওয়াই যাবে না নাড়াচাড়া। তেল ছাড়তে স্টার্ট করে দিচ্ছে কিন্তু এই যে সাইড থেকে, দেখতে পাচ্ছ তেলটা ছাড়তে স্টার্ট করে দিচ্ছে। তো এই অবস্থা আমি ঘিটা নামিয়ে হাতের কাছে রেডি রাখি। যেই তেলটা ছেড়ে দেবে, আমি এখান থেকে গ্যাসটা বন্ধ করে ঘিটা ছড়িয়ে দিয়ে ঢেকে দেবো। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে, দেখো সুন্দর করে
হয়ে গেছে রেডি। সুন্দর করে ঘিটা দিয়ে দিলাম, ঘি দিয়ে জাস্ট এই চাপা চাপা। হ্যাঁ, এটাই দেখা বাকি ছিল, সবাই এটাই দেখতে চাইছিল। তুমি কতক্ষণে একটু কাজে হাতটা লাগাবে। রেডি হয়ে গেছে রাতের খাবার, একটু লেট হয়ে গেছে তো এখানে এই যে বাবাকে দিয়ে দিলাম 3 পিস পরোটা, এই যে বাবার জন্য। এখানে রয়েছে স্বর্ণর 2 পিস পরোটা। আমার বাহ, স্বর্ণ একটু নরম পরোটা খেতে পছন্দ করে। এই যে নরম পরোটা স্বর্ণ। আর এই যে আমার দুটো, মা 1 পিস পরোটা খাবে বলেছে, তো মায়ের এখানে 1 পিস পরোটা দিলাম। আর হচ্ছে মা খাবে একটু ভাত, সাদা ভাত দিয়ে দিই মাকে। বাবা গরম, একদম ভীষণ গরম করে নেওয়া হয়েছে ভাতটা। দেখছো পুরো ধোয়া ওঠা ভাত, পুরো ধোয়া উঠে গেছে ভাত দিয়ে। দিয়ে দিয়ে আসি। হ্যাঁ, একটা পরোটা দিয়েছি তোমায়। বাবাকে দিয়ে দিয়ে বাবার ওই দেখো বসটা ওখানে বসে হচ্ছে। বাবা কোন দিকে বসে? চলো, এই যে স্বর্ণকে দিয়েছে এটাই। মা তরকারিটা খাবে এখন, তরকারিটা দিয়ে দাও। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মা ভাত খাচ্ছে, মা আমার মতোই ভাত খেতে ভালোবাসে। ভালো হয়েছে মা? খুব ভালো। সবাই তো ভালোই বলছে। আমার বিধ্বস্ত অবস্থা, প্লিজ সবাই একটু আমাকে ইগনোর করো। ভালো আছে? হ্যাঁ, কাঁচা কাঁচা হয়েছে নাকি পনিরের ইয়েটা? ভালো বলেছে, খারাপ হলেও ভালোই বলবে। তো চলো খেয়ে নেওয়া যাক। হ্যাঁ। খেয়ে নিয়ে আজকের মতো এখানেই বিদায়। হ্যাঁ, আজকের মতন এখানেই আমরা বিদায় নেব।